কথায় বলে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যহ আমাদের কি করতে হয় বলুন তো? এক পিস যদি মাছ পাতে থাকে, সত্যি আর কিছুই আমাদের চাই না। তাই জন্য আমরা সদা সর্বদা প্রায় দিনই আমরা অনেক ধরনের মাছের রেসিপি ট্রাই করি। আর আমিও তাই আজকে ট্রাই করলাম রুই মাছের মশলা কারি। তো মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে ১ চামচ মতো তেল আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ আপনার অন্তত ২০ মিনিট ধরে ২০ মিনিট ধরে আমি ওটা ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দিলাম। আর এখানে কড়াই তেল দিয়ে সর্ষে, মৌরি, এখানে একটা টমেটো, ১ ইঞ্চি মতো আদা, ২টো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজ রসুনগুলো সবগুলোকে একটু সুন্দর করে ভেজে আমি নেব। ভেজে নিয়ে আমি এই পর্যায়ে আমি ভালো করে একটু ভেজে টেজে নিয়ে এখানে একটু অল্প নুন দেব। মাছেতেও নুন দেওয়া আছে বন্ধুরা। তো আমি একটা পেস্ট বানিয়ে নিলাম, ঠান্ডা করে নিয়ে অবশ্যই। তো তারপরে মাছগুলোকে আমি একটু তেল দিয়ে এক্সট্রিমলি সরি, মাছগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিলাম। মাছগুলোকে ফ্রাই করে তেল থেকে তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম গোটা জিরে। তো ভালো সুন্দর একটা ফ্লেভার বেরোলে ওই বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং ওই গোটা মশলার সঙ্গে আমি ভালো করে মশলাটাকে এই পর্যায়ে আমি ভাজতে আছি। চলুন ভাজতে থাকবো বেশ ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং কালারের জন্য হলুদ এবং বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমাদের সকল কিছুর আগেই দেখনদালির রূপটা থাকতেই হয়, গুণ বিচারি তো পরে, সেটা খেয়ে বলা যাবে কেমন হয়েছে, কিন্তু দেখতে সুন্দর হওয়া চাই সর্বক্ষেত্রেই। তো যাই হোক, আমি গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে এইখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু মিষ্টি খাই একটা এবং আধখানা লেবুর রস একটু এখানে দিয়ে দিলাম। মাছের কোনো ফ্লেভার কেউ যদি গন্ধ লাগে এই লেবুর রসটাতে, তাহলে আপনার সেই ফ্লেভারটা থাকবে না। তাই জন্য চলুন ভালো করে মশলাটাকে এই পর্যায়ে আমি ভালো করে আর হাই ফ্লেমে আমি গ্যাসের ইয়েটা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নেব খুব সুন্দর করে। মশলাটা ভেজে ভেজে যখন শুকনো হয়ে আসবে এবং বেশ আপনার তেল ছাড়তে শুরু করে দেবে, দিয়ে দেব গরম জল। প্রত্যেক দিনই আমি একটু করে গরম জল দিই, সেটা আপনারা অবশ্যই এতদিনে দেখেছেন। প্রত্যেক ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে যদি একটু গরম জল দেওয়া যায় রান্নায়, রান্নার মাত্রাটা অনেকই বেড়ে যায়। তো ভালো করে এবার মশলাটায় গরম জল দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং দিয়ে দেব ১ মুঠো ধনিয়া পাতা এবং ফ্রাই করা মাছগুলো আমি একে একে সাজিয়ে দেব। তো দিয়ে দেব এবং উল্টে পাল্টে মশলায় দেওয়ার পর মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেবো। যেহেতু খুব ভালো করে ফ্রাই করা আছে, তো সেহেতু মাছের ভেতরে যাতে গ্রেভিটা ঢোকে, তাই জন্য এই ব্যবস্থা। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন এবং ভিডিওটা দেখছেন বা রেসিপিটা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম যদি একটা মাছের রেসিপি আমাদের পাতে থাকে, আর কি চাই? শেষ করব গরম মশলার গুঁড়ো দিয়ে। যদি ভালো লেগে থাকে আর লঙ্কা কুচি দিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে যে বেল আইকনটি আছে টিংটং করে দিলে আমার নিত্য নতুন এইরকম মাছের রেসিপি আপনাদের বা যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। একটা কমেন্ট আমায় অনেক উদ্বুদ্ধ করে কোনো কিছু বানাতে, ভিডিওই বলুন আর রেসিপিই বলুন। যদি ভালো লেগে থাকে আবারও বলি, একটা লাইক কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়েই আজকের মতো এই পর্যন্তই। কেমন হয়েছে রেসিপিটা দেখে তো মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, তাহলে একটা লাইক কমেন্ট। তো আজকের মতো